সকাল সকাল মাছ নিয়ে কাটতে বসে পড়েছি। তো বাবা মাছটা এনে দিল সকালবেলাতেই, মাছটা নিয়ে কাটতে বসলাম। অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হচ্ছে না, দেবো করে। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। সুরভি 95 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই যে এটা আমাদের বাড়ির হলুদ গাছ, আর এই হলুদ গাছে দেখো কি সুন্দর একটা ফুল হয়েছে। ফুলটা দেখতে বেশ কি ভালো লাগছে, তাই না? তো সকালের কাজকর্ম সেরে নিয়ে আমরা এবার মুড়ি খেতে বসবো। কুমড়োর তরকারি আজকে হয়েছে, মুড়ি কাঁচা লঙ্কা এই দিয়ে মুড়ি খেয়ে নেবো। তো মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু ব্লাউজগুলো সেলাই করে নিচ্ছি। সেলাই টেলাই ঠিক মতো পারি না, তবে যেটুকু হয় কাজ চলা আর কি, ওই রকম একটু একটু পারি। তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন। তো লক্ষ্মী পুজোর দিন সকালবেলাতে আমি স্নান টান সেরে ঠাকুর পাততে বসে পড়েছি। তো আমাদের এই রকমই করেই পাতা হয়। প্রথমে সিংহাসনের ওপরে ধানগুলো দিয়ে দিতে হয়, তারপরে সমস্ত ঠাকুরগুলোকে স্নান করিয়ে গা মুছিয়ে আর কি ভালো করে মুছিয়ে নিতে হয়। তো মুছিয়ে নেওয়ার পরে একে একে সিংহাসনের ওপরে সমস্ত ঠাকুরগুলোকে পাতা হবে। ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছে, তো ছেলের সাথে বকবক করছি আর কাজ করছি। আর এদিকে মা স্নান করতে যাবে, তাই রেডি হচ্ছে। আর দেখতে এলো যে কাজ কতটা এগোচ্ছে। ছেলে পাশে থাকলে অনবরত বকবক করেই যাবে, তো ছেলের সাথে সব সময় বকতে হয়। তোমরা কারা কারা এত বকো অবশ্যই কমেন্ট করে জানাবে, কাদের কাদের বকতে হয় আর কি। তো আমার ঠাকুরকে সাজানো কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। তো ঘরটা একটু আলপনা দিয়ে নিয়েছি, এবার বাইরেটা একটু আলপনা দিয়ে নেব। আগের দিনকে উঠানগুলোতে দেওয়া আছে আলপনা, দিয়ে রেখে দিয়েছি। তো তোমরাই বলো কেমন সাজানো হয়েছে, মা লক্ষ্মীকে সাজিয়েছি। এইবার চলো পিড়েতে আলপনাগুলো দিয়ে দিই। আগের দিনই সব বাকি উঠোনগুলোতে সব দেওয়া হয়ে গিয়েছিলো, পিড়েটা বাকি ছিল। তো পিড়ের আলপনাটা দিয়ে দিচ্ছি। আর সকাল থেকে ছেলেও খুব কাজ করেছে, আর আমাকে বললো, মা আমি ক্যামেরা করব, আজকে আমাকে ভিডিও করতে দাও, ক্যামেরা করবো। আমার বেশ ঠিক আছে, তাই করবি। তো ছেলে ভিডিও করে দিচ্ছে, আমি টুকটাক আলপনা দিয়ে দিচ্ছি। আর ছেলে বারবার করে বলবে, মা তুমি ভিডিও করছো না, ভিডিও করা বন্ধ করে দিচ্ছ, তুমি ভিডিও করো, আমি ক্যামেরা করে দেবো। বেশ তাই হবে। তো অনেকদিন দেওয়া নেই ভিডিও, তাই ভিডিও দিচ্ছি। ও তো খুব ছোট, ঠিক মতো করে ক্যামেরা ধরতেও পারে না, তবুও ও চেষ্টা করে যে মায়ের ভিডিও করে দেওয়ার, কোথায় কি করতে হয় না করতে হয় সেরকম ও কিছুই পারে না। তো যাই হোক, ও চেষ্টা করছে যে মায়ের সাথে সঙ্গ দেওয়ার আর কি, যাতে মা ভিডিও প্রতিদিন দিতে পারে, সেই জন্য ও চেষ্টা করছে। তো ফুলগুলো আমি এবার তুলে নিচ্ছি। আর আমাদের সব ফুল গাছ মরে গেছে, তো এই কেতকী ফুলটাই আছে, এটাকে কেতকী ফুল বলে। তো এই ফুলটা তুলে নিচ্ছি, আর বাবা পরে ফুল বাইরে থেকে নিয়ে আসবে। তো ফুল তোলা হয়ে গেছে, দিয়ে আমি নৈবেদ্য করতে বসে পড়েছি, ঠাকুরের নৈবেদ্য করতে। তো ফলগুলো আমি এবার সব কেটে নেব। তো এই যে বাবা হাজির হয়ে গেছে সব কিছু নিয়ে। তো এই যে বাবা ফুল নিয়ে চলে এসেছে, বললাম না তোমাদের যে ফুল নিয়ে আসবে বাবা বাইরে থেকে, তো ফুল নিয়ে এসছে। বাতাসা, মিষ্টি, নারকেল তেল
আর টুকটাক কি আনা ছিল সেগুলো নিয়ে এসছে। তো এদিকে আমারও অনেকটা ফল কাটা হয়ে এসছে, আর এই দুধ রাতে ঠাকুরের ভোগ হবে। আমি এই দিকগুলো ছেড়ে দিচ্ছি, ঠাকুর পাতা ফল কাটা, মা ওইদিকে ভোগ রান্না করে নেবে। তো ভোগ রান্না সারা হয়ে গেছে, এবার দুপুরের খাবারের জোগাড় করছে মা। বেগুন ভাজা হচ্ছে, আরও সব সবজি তরকারি হবে। তো যাই হোক, এদিকে বাবা পুজোয় বসে পড়েছে। ছেলে ঘুমাচ্ছে তো তাই ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে অনেকটা আস্তে আস্তে দিতে হচ্ছে আর কি। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে বাবার পুজো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে পিঠে পায়েস দেওয়া হয়েছিল ভোগ হিসাবে। তো এবার বাকি যেগুলো ছিল সেগুলো আমি পরে করে নিচ্ছি, তখন সময় ছিল না বলে তাড়াহুড়ো করে করা হয়েছিল। তো বাকিগুলো এবার করে নেওয়া হচ্ছে। এই যে দেখো, এই পিঠেগুলো সব ভাজা হবে। আর এই কড়াইটা হচ্ছে ঠাকুরের কড়াই, কত ছোট কড়াই দেখো, এটা হচ্ছে লোহার কড়াই। তো আমি এবার সব একে একে পিঠেগুলো ভেজে নেব। ছেলের তো পিঠে দেখি খেতে ইচ্ছা করছে, তো তখন ঠাকুরের হয়েছিল বলে দেওয়া হয়নি, আর এগুলো মানে পরে করা হচ্ছে। তো এখান থেকে ওখানে খাওয়া হয়ে গেল। তো সত্যি কথা বলতে সেরকম করে কোনো কাজই ভালো করে পারি না, তবুও চেষ্টা করি। আর এদিকে আমার পিঠে ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকেকার মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।